কি বলছো তুমি? বড়রা আছেন এখানে? তুই হ্যাঁ, তো বড়রা আছেন তো, কিন্তু বড়রা তো জানেন না যে মানে পেপারে যে ছবিগুলো তোমার বেরিয়েছে সেগুলো আদৌ তোমার নয়, সেগুলো আসল নয়। আপনারা জানেন কি? বললেই হলো, কাগজে আজকে বড় করে ছবি বেরিয়েছে, আমরা সবাই দেখেছি। ছোট ঠাকুরপো, বাবা যখন তোমাকে উপরে যেতে বলছেন তখন কেন তুমি বাবার কথা শুনছো না? বড় বৌদি, এই বাড়ির বউকে বাইরের লোকেরা মিথ্যে বদনাম করবে আর আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, তা তো হতে পারে না। আলো আমার স্ত্রী, সে কারণে যে আমি প্রতিবাদ করছি তা কিন্তু নয়। আর যদি আলোর জায়গায় তুমি কিংবা উজ্জয়িনী থাকতো তাহলেও আমি একই রকমভাবে প্রতিবাদ করতাম। দেখ ছোট খোকা, বড় বৌমার নামে কেউ কোনোদিন কোনো বদনাম দেওয়ার সাহস করেনি, আর ভবিষ্যতেও করবে না। সবার সাথে সবার তুলনা করিস না তুই। আমি তো ওনাদের লগে কথা কইতেছি নাকি? আর কি কথা হবে শুনেন? তোমার ছোট ছেলে বলতে চাইছে যে কাগজের সব ছবিগুলো নাকি ভুল, নাকি সব মিথ্যে রটনা। না না, এ তো মেনে নেওয়া যায় না। ছি 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 ছি, যে মেয়ে পরপুরুষের ঘরে থাকলো সে আবার পরে ফিরে এসে পুরনো শ্বশুরবাড়িতে থাকে কি করে? ইন্দু, তোমাদেরও কি সব সংস্কার গেল? আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও। কোথাও যাবে না তুমি আলো। তুমি কোনো দোষ করনি, কোনো অন্যায় করনি যে কারণে পাড়ার লোকেদের সামনে তুমি দাঁড়াতে পারবে না। আজকাল ছবি নিয়ে কত রকমের কারসাজি হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা নেই। না জানারই কথা। মেয়েটা ছবিগুলো দিন আমাকে। কি হচ্ছে কি ছবিগুলো? চুপ করে থাকো জাস্ট। দাঁড়া, এই দেখো আমার আর আলোর ছবি, তোমরাও দেখো। ছবিটা কিছুক্ষণ আগেই তোলা। এবার যে ছবিগুলো আপনাদেরকে দেব সেটাতেও আমি আছি, একই পশ্চারে আছি। এই নিন ধরুন। ছবির মেয়েটা পাল্টে গেছে। বাবা তুমিও দেখো, এরকম জিনিস তুমি আগে দেখোনি কখনো। ব্যাপারটা হয়েছে কি এরকম ভাবে আর পেপারে আলোর যে ছবিগুলো বেরিয়েছে সেগুলো আলোর নয়, আসলে অন্য মেয়ের জায়গায় আলোর মুখ বসানো। আর আদিনাথ সিদ্ধান্ত এমন প্রকৃতির মানুষ যে তার পক্ষে এই কাজটা করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ওনার মতন একজন সম্মানীয় মানুষ এই ধরনের নোংরা খেলা খেলবেন কেন? তাও আবার তোমার স্ত্রীকে নিয়ে। সেই কৈফিয়ত তো আমি বাইরের লোকেদের দেবো না কাকা। আপনারা বাড়িতে বসে এসে বললেন যে আমার স্ত্রীর চরিত্র নাকি খারাপ, তার নামে খারাপ খারাপ কথা লেখা হয়েছে কাগজে, অন্য পুরুষের সঙ্গে ছবিও বেরিয়েছে। তো আমি প্রমাণ করে দিলাম যে ছবিগুলো মিথ্যে, সত্যি নয়। এবার তো এ বাড়িতে আলোর থাকা নিয়ে আপনাদের কিছু বলা সাজে না, সাজে কি? আপনারা আসতে পারেন। নমস্কার। ঠাকুর আর কত লড়াই করবে সৌরভ? আমার বদনাম গোছানোর জন্য ও তো নিজে পাগল হয়ে যাচ্ছে। এত ভাগ্য করে এসেছে নাকি যে লোকে এত সহজে সব সন্দেহ কাটিয়ে নেবে? এরা তো বাইরের লোক, নিজের লোকেরা কি ভাবছে কে জানে। ধীরেন্দা, এতকাল ধরে পাড়ায় আছি তো আপনাকে কি মনে হয় আমি বাড়িতে কোনো অনাচার হইতে দিব? দেন এতকাল ধরে এমন কোনো কাজ করি নাই যে আপনারা আমাকে দিকে আঙুল দেখাইতে পারেন। দেখো সুরেন, পাড়ায় 10 জন থাকে, 10 রকম কথা বলতেই পারে। তাছাড়া তোমার বাড়িতে যা ঘটছে সেটা সচরাচর ঘটে না তো। তোমার ছেলে যা বলল এরপর তো আমরা দুম করে কিছু বলতেও পারছি না। তবে তুমি বিচক্ষণ মানুষ, পাড়ার কালচারটা বোঝো তুমি। হ্যাঁ, আপনারা আসুন। চলো, আবার আসবেন কিন্তু প্রত্যেকে।
এই দিনটাও দেখা বাকি ছিল। বাড়িতে লোকেরা এসে আমাদের অপমান করে যাবে, এটাও দেখতে হলো। আর কত কি সহ্য করব আমরা, আর কত অসম্মানিত হতে হবে আমাদের শুধুমাত্র এই মেয়েটার জন্য। দিদিভাই যা হচ্ছে তার জন্য আমি দায়ী নই, বিশ্বাস করো। আদিনাথ সিদ্ধান্ত ওই নোংরা খেলাটা খেলছে। চুপ, একদম চুপ, একটাও বাজে কথা বলবে না। নিজে নোংরামি করবে আর অন্য লোকের নামে দোষ দিচ্ছ তুমি। আচ্ছা, আদিনাথ সিদ্ধান্ত যদি নোংরা খেলা খেলেও থাকে, তোমাকে নিয়ে কেন খেলছে আলো? তুমি তো রাস্তার মেয়ে নও, ভদ্রবাড়ির একজন বউ। নাকি তুমি রাস্তার মেয়ে ছিলে একটা সময়? ইন্দু, চুপ কর, চুপ কর তুই। যা হনের হয়ে গেছে, অনেক কাদা সেটাছেটি করিস না। অনেক হয়েছে, অনেক। আমি অনেক বাইশে আছি আমি। দিদি, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কথা বলিনি তো, চুপ করেছিলাম। তুই নিজের মুখে আলোকে যে কথাগুলো বললি সেগুলো কি বুঝে বলেছিস? আলো আমার স্ত্রী দিদি, অগ্নি সাক্ষী করে ওকে বিয়ে করেছে। তুই আমার সামনে ওকে যে কথাগুলো বললি আরেকবার এক্সপ্লেন কর আমাকে। কি হলো বল, বল বল, তুই বল। মারবি আমাকে, মারবি আমাকে, মারবি তুই, মারবি? হ্যাঁ, দিদি গায়ে হাত তুলবি তো? তোল 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 তোল, মার আমাকে, মার মার। বাবা দেখেছো, বাবা দেখেছো, দেখেছো তুমি? বাবা তুমি দেখো, তোমরা বেঁচে আছো, তোমাদের সামনে এই জিনিসটা হচ্ছে, তোমাদের পরে কি হবে? যাকে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত, তাকে ওর কাছে বাধাই করে না। আমাকে কত শোনাচ্ছ, নিজের দিদির গায়ে হাত তুলতে যাচ্ছে। কিন্তু কাদের সেই এরপরও আমার মরণ হয় না কেন? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তুমি? শুধুমাত্র তোমার জন্য এ বাড়িতে আজ কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ? তোমার যদি এতটুকু চক্ষু লজ্জা থাকে, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই মুহূর্তে তুমি মৈত্র বংশের সন্তানের মা হতে চলেছে তো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো কিছুর অভাব হবে না, কোনোদিন না। সে দায়িত্ব আমাদের। কিন্তু তুমি যা করেছো, তারপর এক মুহূর্ত এই বাড়িতে তুমি থাকবে না, বেরিয়ে যাও। আমি হাত জোর করছি দিদিভাই, এরকম করো না। আমার ইচ্ছেটাকে আমার কাছ থেকে আলাদা করো না। আমি কথা দিচ্ছি, তোমাদের সকলকে কথা দিচ্ছি, আমি বাড়ির একটা কোণে পড়ে থাকবো ইচ্ছেকে নিয়ে। আমি আমি কোথাও বেরোবো না, আমি রান্না করে যাবো না। যথেষ্ট হয়েছে আলো, এনফ। বড় বৌদি, আলোকে নিয়ে তোমাদের যখন এতই সমস্যা হচ্ছে, তখন আমি আলো ইচ্ছেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই বলেছিলে, একমাত্র সেই পারে আমার বদনামটা ঘটাতে। আদিনাথ সিদ্ধান্ত, ওর মুখ থেকে সত্যি কথাটা বলাতে হবে। আমি সেই চেষ্টাটাই করছি। কি চাও এবার আমার থেকে? আমার সঙ্গে একটিবার তুমি একটু দেখা করতে পারবে? আমি যে নির্দোষ এটা প্রমাণ করতে হবে। আমার পরিবারের কাছে, আমার স্বামীর কাছে, আমার বাচ্চাটার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আমি তোমার সাথে দেখা করব। একমাত্র মল্লিকাই বলতে পারে অংশুমান লাহিড়ী কি করে আদিনাথ সিদ্ধান্ত। লাগলো চোখে